এটা গরুর মাংসটা নরম না হইলে না আমি আসলে খেতে পারি না। তো এই যে যে সবাই দাওয়াত করে, একমাত্র আমি এখানে আমার আম্মুর হাতের, এই দুইজন মানুষের হাতের মাংস ছাড়া আমি খেয়ে মজাই পাই না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, কি অবস্থা? এই তো আমি চলে এসেছি আমার খালামণির বাসায়। আজকে আমাকে দেখাবো আজকে আমাকে কি কি দিয়ে খেতে দিয়েছে। এই যে এখানে আছে হাতে মেখে ছোট মাছ চচ্চড়ি, ওই পাঁচমিশালি। তারপরে এখানে আছে আলু আর পটল দিয়ে একটা সবজি। এখানে আছে ছোট আলু ভর্তা, আর এখানে আছে যে ডাল, আর এখানে আছে সুন্দর আলু দিয়ে পাতলা পাতলা করে গরুর মাংসের ঝোল। এখন আমি খাওয়া শুরু করতেছি। তোমাকে দেখতে তো আজকে খুব সুন্দর লাগতেছে। আমাকে দেখতে অলওয়েজ সুন্দর। ও আচ্ছা, ভালো। জি, আলকাতরা মাখছিলাম মনে হয় আজকে। না কিছু না কিছু না, খাওয়ার সময় বেশি কথা বলে না। সবজিটা তো অনেক মজা হয়েছে। ছোট মাছ চচ্চড়ি আছি। আজকে আমি খাওয়ার শুরুতে পানি খেয়ে নিই। মজা হয়েছে, মজা হয়েছে। অবভিয়াসলি খালামণির হাতের সব রান্নাই মজা। এই যে গরুর মাংসের বিষয়টা, এটা গরুর মাংসটা নরম না হইলে না আমি আসলে খেতে পারি না। তো এই যে যে সবাই দাওয়াত করে, এই জিনিসগুলা যারাই দাওয়াত করুক, গরুর মাংসটা নরম করে রান্না করতে হবে, না হলে আমার খেয়ে আমি মজা পাই না। একমাত্র আমি এখানে আমার আম্মুর হাতের, এই দুইজন মানুষের হাতের মাংস ছাড়া আমি খেয়ে মজাই পাই না। কি সুন্দর নরম হয়ে যায়। গরুর মাংসটা সবাই রান্না করতে পারে না আসলে, এটাও একটা ম্যাটার। শক্ত শক্ত। একদম দাঁতের ব্যায়াম করা লাগে। আস্ত রসুন। রসুন আমি কখনো খাইনি, আজকে খেয়ে দেখবো। আমি এখন খেতে থাকি একটু ধীরে সুস্থে, ফ্যান চালু করে, ঠান্ডায় ঠান্ডায়, কারণ অনেক ঝাল ঝাল মাংস, অনেক মজার মজার খাবার। এখনো আমার খাওয়া শেষ হয়নি, এখন আমি ধীরে সুস্থে খাবো। তো আপনারা থাকেন, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।